নমস্কার জানাই আপনাদের সবাইকে অ্যান্ড আজকে আমরা এসে গেছি আবার চানমালার ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হবে আমরা চানমালা বানাবো। অ্যান্ড আমরা যে এখানে কালকে সেট আপটা করেছিলাম ঠাকুরের, আমি জানি না এটার কোনো বেঙ্গলি টার্ম আছে কিনা, যদি থাকেন তো প্লিজ বলবেন আমাকে। কিন্তু ঠাকুরের যে প্রতিমা হয় তার আশপাশে এরম আর্চ করে বেশ সুন্দর ডিজাইন করা থাকে। ওটা মোটামুটি সব প্যান্ডেলেরই একটা ডিজাইনের পার্ট হয়। অ্যান্ড আমার ওই জিনিসটা খুব দেখতে ভালো লাগে। তো চানমালা ছাড়া আমি ভাবছিলাম আর এই জায়গাটাকে কী করে সুন্দর বানানো যায়, যাতে করে ওটা দুর্গাপুজোর ফিলের সাথে খুব ম্যাচ করবে। তো ওই প্রতিমার পাশে যে ওই প্রতিমার পেছনে যে ওই আর্চগুলো হয় সেগুলো আমার ইচ্ছে আছে যে আমি একটুখানি তৈরি করব। সো আপনারা আমার সাথে থাকুন অ্যান্ড দেখুন যে আজকে আমরা চানমালা কি করে বানাই অ্যান্ড তার সাথে সাথে প্রতিমার পেছনে যে আর্চটা হয় সেটা কি করে বানাই। তো চলুন শুরু করি। তো এবার আমরা কি করব, আমাদের কাছে এই যে বক্সেসগুলো আছে এর থেকে আমাদেরকে রাউন্ড পিসেস কেটে বার করতে হবে। কেন কি মোটামুটি আমি যা দেখেছি চানমালা রাউন্ড পিস দিয়েই তৈরি হয়, হয়তো অন্য শেপেরও হয়, বাট যেহেতু ট্র্যাডিশনালি আমি রাউন্ড শেপের দেখেছি তো আমি সেটাই করব। অ্যান্ড ইফ আই এম নট রং, তিনটে এরম রাউন্ড সার্কেল দিয়ে জিনিসটা তৈরি করা হয়। অ্যান্ড যেহেতু আমাদের দুটো পাশে দুটো লাগবে, সো আমাদের সেরকম ছখানা সার্কেল কেটে বার করতে হবে। সো ফার্স্টে আমরা এই যে বক্সটা আছে সেটাকে আগে এখান থেকে কেটে নেব। এখানেতে 6টা বক্সেসের সাইডস কাটা হয়ে গেছে। সো হোয়াট আই হ্যাভ ইজ এরম একটা সাইড। এটাতে আমি প্লেটটা বসিয়ে একবার দেখলাম যে এইটা থেকে আমি একটাই কেটে বার করতে পারবো। এটা যদি আমি চেষ্টা করি দুটো কেটে বার করা তাহলে একটা ছোট একটা বড় হয়ে যাবে, তো আমরা সেটা করব না। তো এবার আমরা এই বোর্ডসগুলোর ওপরেতে এই প্লেটটাকে বসিয়ে ওটাকে ট্রেস করে নিয়ে ওরম সার্কেলস কেটে বার করে নেব। তো আমাদের এবার এখানে যে সার্কেলগুলো ড্র করা হয়ে গেছে, এবার আমাদের কাছে এরকম 6খানা আছে। তো আমরা আগে এই 6টা সার্কেলকে কেটে বার করে নেব। সার্কেল এখানে আছে সেটাকে কভার করার জন্য আমার কাছে এরকম হোয়াইট কালারের জাস্ট নর্মাল প্রিন্টিং পেপার আছে। তো আমি কি করব, আগে এই একটা সার্কেলকে আমি এরকম একটা পেপার নিয়ে তার উপরে আগে গ্লু ডাউন করে দেবো। গ্লু করার পরে আমি পাশ থেকে বাকি কাগজটা কেটে নেবো। অ্যান্ড সেটা আমি এই জন্য করবো বিকজ কখনো কখনো কেরাম হয় যদি আমি কাগজটা আগে কেটে নিই তাহলে পারে ওটা একটু ছোট বড় হয়ে যেতে পারে, অ্যান্ড যদি সেরম হয় তাহলে পারে ওটা বেকার হয়ে যাবে, আপনাকে আবার করতে হবে। তো তার থেকে ভালো হচ্ছে আমরা আগে এগুলোকে নিয়ে পেপারের উপরে আগে গ্লু করে নেবো।
করা হয়ে গেছে and I'm very happy with how it's coming together and এবারে শুধু কাজ হচ্ছে এটাকে স্পেস আউট করে আমাকে কিছু স্পেসার দিতে হবে এদের মধ্যখানে যাতে করে এটা চাঁদমালা শেপে তৈরি হতে শুরু হয় প্লাস অবভিয়াসলি এর মধ্যখানেতে কিছু ভালো ডিজাইন দিতে হবে যাতে করে এটা দেখতে চাঁদমালা টাইপ লাগে সো চলুন তাহলে পরে আগে এটাকে চাঁদমালা শেপে তৈরি করে নিই আমরা সো এবার আমরা এখানে কি করব আমাদের কাছে এরকম তিনটে সার্কেল এখানেতে সেপারেটলি রাখা আছে সো এদের মধ্যখানে আমাদেরকে স্পেসার্স লাগাতে হবে সো এদের দুজনের মধ্যখানে একখানা এদের দুজনের মধ্যখানে দুটো চাঁদমালারই এরম ওপরেতে হ্যাং করার জন্য এই ইয়ার্নটা পেছন দিকে এরম করে টেপ করা হয়ে গেছে সো এবার নেক্সট যেটা আমাদেরকে করতে হবে চাঁদমালার নিচে এখানেতে আমি মানে এরম হ্যাঙ্গিং টাইপের দেখেছি আমি এক্স্যাক্টলি জানি না ওর বাংলা টার্মটা কি হবে বাট এখান থেকে নিচে বেশ সুন্দর হ্যাঙ্গিং ইয়ে থাকে ডেকোরেশন টাইপের থাকে তো আমরা এখন সেই জিনিসটাকে বানাবো তো আমার ইচ্ছে আছে বিকজ আমি ওই হোয়াইট রেড সিলভার গোল্ড ওই থিমটাকেই ফলো করছি সো আমি এই জিনিসটাকে মুক্ত দিয়ে বানাবো তো চলুন দেখুন যে এই নিচের হ্যাঙ্গিংটা আমি মুক্ত দিয়ে কি করে বানাবো সো আমি আপনাদেরকে এটা দেখাতে চাই যে যেহেতু এই পার্লটার সাইজ অনেক বড় সো দেয়ারফর এর মধ্যে যে এই ওপেনিংটা আছে এটাও অনেক বড় হয় সো আমি এখানে কি করেছি আমি এই ছুঁচটাকে ভেতরে পরিয়ে নিয়ে আমি এখানে একটা গেট করে দিয়েছি যাতে করে জিনিসটা যেন আমার খুলে লুজ না হয়ে যায় সো আমরা এটাকে এরম করে নেব আর উপরে এই যে এক্সট্রা সুতোটা আছে এটাকে আমরা এবার কেটে দেবো এবার জিনিসটা সামওয়াট এরম লাগবে যখন এটা আমাদের টেপ ডাউন করা হয়ে যাবে দেখুন ফাইনালি আমাদের চাঁদমালায় সব পেন্টিং হয়ে গেছে আমরা এটাকে রাতভর শুকোতে দেব সো এখন আমরা নেক্সট যেটা করব যে আমরা প্রতিমার আশপাশে যেমনি আর্ট যেটা বলছিলাম ভিডিও শুরুতে আমরা এবার ওটাতে মুভ অন করব
সো আমি যে আর্চটা বলছি ওটা রাইট অ্যারাউন্ড দ্য ছবি এইভাবে যাবে। সো আমাদের ঠাকুর ঘরে লাইটিং পুরো হয়ে গেছে অ্যান্ড আমরা টেবিলের আশপাশে পেন্সিল গার্ডেনটাকে এইভাবে করে দিয়েছি। আমার মনে হয় এইভাবে এটা একটু দেখতে সুন্দর লাগছে, কেন কি টেবিলের ওপরে স্পেসটাও একটু ফাঁকা লাগছে। সো দেখুন, তাহলে একটুখানি সময় দিয়ে একটু জিনিসের ব্যবস্থা করে কিছুটা বুদ্ধি ইন্টারনেট থেকে নিয়ে কিছুটা বুদ্ধি নিজের লাগিয়ে আমরা কি সুন্দর বাড়িতে ছোট্ট করে একটা দুর্গাপুজোর আয়োজন করেছি। আপনাদেরও যদি নিজেদের মনে এরম কোনো ইচ্ছে থাকে, এখন থেকে 1 মাস মতন সময় আছে, অবশ্যই করে ওগুলোকে সব পুরো করবেন। তো যদি আপনাদের আজকের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে পরে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে এটা আমাদের জানাবেন যে আমাদের এই ছোট্ট দুর্গাপুজোর প্যান্ডেল আপনাদের কেরম লাগলো অ্যান্ড আপনাদের সবথেকে ফেভারিট স্ট্রিট ফুড বলুন বা মিষ্টির দোকানের খাবার কী ছিল যখন আপনারা ছোট ছিলেন। ততক্ষণ নিজের মনের খেয়াল রাখবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন আর নিজের খুশি তার থেকেও একটুখানি বেশি করে খেয়াল রাখবেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।